ইমি আপু, আপনি খুব একদম ডিরেক্টলি কথা বলেন, আমি জানি। যদি আমি জানতে চাই যে এখন কয়জন বয়ফ্রেন্ড আছে, কি বলবেন? লাইনে তো অনেকেই থাকে, বাট যে সবচেয়ে বেশি আমাকে অ্যাটেনশন দিতে পারে এবং টেক কেয়ার করতে পারে সে সবার লাইনে সবার ফার্স্টে থাকে। এটা উত্তরটা দর্শক আমি কিভাবে নিব, আসলে কয়জন আমি জানি না। আশিক, এরা বয়ফ্রেন্ড না, সবাই আশিক আর কি, মানে যারা মানে ডেডিকেটেড আর কি, হয় না, দিওয়ানা যদি বলি আমরা, সেরকম থাকতেই পারে। তোমারও তো আছে, থাকবে না কেন? না, আমি এখন এটা আমার ভয়াবহ অ্যালার্জি, আমি দূরে আছি। তাহলে একটা টাইম যাক, তারপরে এমনিতে আবার অ্যালার্জি চলে যাবে। যাই হোক, অন্য প্রসঙ্গে যাব। ভাইরাল হওয়া নিয়ে কি বলতে চাইবেন? ইমি কি ভাইরাল হতে চায় নাকি চায় না? আমি না আগে যখন দেখতাম যে ওই বিষয় নিয়ে ভাইরাল, সে সেই বিষয় নিয়ে ভাইরাল, তখন আমার মনে হতো কি এরা মনে হয় ইচ্ছা করে করে এই কাজগুলো করে। অ্যান্ড দেন যখন মিস বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে শেষ করে আমি বাসা পর্যন্ত যেতে না যেতেই আমার বোনরা বলল, ও আচ্ছা, সারা মানে সোশ্যাল নেটওয়ার্ক ভর্তি তোমারই সেই দৈত্য আর হচ্ছে তোমার সেই 3টা উইশ। আমি বললাম কিসের উইশ, কোথায় কি? আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড এতটুকু টাইমের মধ্যে। দেন আই গট টু নো যে এটা অলরেডি মানে ভাইরাল হয়ে গিয়েছে। তো ভাইরাল বিষয়টা হয় কি, যে ভাইরাল হওয়াটা খুব ভালো, তোমাকে লোকের মধ্যে নিয়ে যাচ্ছে। মানুষ যে চিনতো না, আসলে কি আমাকে যে মডেল হিসেবে কখনো চিনতোও না, যে হয়তো দেখে না, হয়তো নেগেটিভ পাবলিসিটি, যে হয়তো দেখেই নাই আমাকে কখনো, অথবা দেখে যে কোকড়া চুলের মেয়েটা, সেও আমাকে চিনেছে শুধুমাত্র ওই যে ওই ভাইরাল বিষয়টার কারণে। বাট হ্যাঁ, ভাইরাল হওয়া ভালো, ইটস গুড ইন আ কেস, তোমার অনেক পাবলিসিটি হবে, অটো পাবলিসিটি হবে, বাট কি বিষয়ে তুমি ভাইরাল হচ্ছ এটা আমার কাছে ম্যাটার করে। এখন আমি ছাদ থেকে লাভ দিয়ে যদি দেখাতে চাই যে আমি অনেক মানে কি বলে, আমি একটা সুপার হিরোইন, হ্যাঁ, আমি কোনো ব্যাকআপ ছাড়া এমনি লাভ দিতে পারবো, তাহলে আমার কাছে এটা মানে জোর করে একটা ভাইরাল হওয়ার প্রবণতা মনে হয়, এটা গ্রহণযোগ্য না।